এই যে সম্প্রতি ঘটে যাচ্ছে তবলিগ জামাতের দুই গ্রুপের মারামারি, এটা কি ছোট বিষয় না বড় বিষয়? 5টা মরে গেছে অলরেডি। আমরা নিজ থেকে জোর করে তাদের শহীদ বানা জান্নাতে দিলাম, ঢোকায় একভাবে পারলাম, কিন্তু মূলত তো জাহান্নামে যাবে দুই গ্রুপই। সহিহ বুখারীর হাদিস, কাতিল মুকাতিল, হত্যাকারী এবং যাকে হত্যা করা হলো দুইজনই যদি মুসলিম হয় দুইজনই জাহান্নামে যাবে। এটা হলো আল্লাহর রাসূলের ফতোয়া। আর আমাদের দেশের গজব ফতোয়া হলো যে না, 4টা শাহাদাত বরণ করছে, ওর বাপ শাহাদাত ডেলিভারি দিয়েছে। যে না, এত সস্তা কথা নয়। দুই গ্রুপকেই আমরা মুসলিম মনে করি। আকীদাগত কিছু ভ্রান্তি আছে, মানহাজগত কিছু ভুল আছে, দাওয়াতের পদ্ধতি তাদের ভিন্ন, কিন্তু তাদেরকে অমুসলিম বলার কোনো সুযোগ নাই। দুই গ্রুপই মুসলমান। শুধুমাত্র সামান্য দুনিয়াবি লোভে, দুনিয়াবি ভুল বোঝাবুঝির কারণে এক গ্রুপ আর এক গ্রুপকে মেরেই ফেললো, এটা কি ভালো হলো? তো মরার পরে যখন আলেমুল আমার কাছে গিয়ে বলতেছে দায়িত্বশীল হুজুরদের, তার দলের, আপনি কি বলেন? একটা দায়িত্বশীল হুজুর পেলাম না মুখ দিয়ে বলার, আপনারা দোয়া করেন 3 দিনের ভিতরে আমরা এই মীমাংসা করে দেব, সাদ এবং জুবায়ের এক জায়গা করে, অথবা নিজেরা যাতে মারামারি না হয় আমরা দ্বন্দ্ব শেষ করব। যার কাছে এই মাইক নিয়ে যায় সেই বলতেছে ওরা বাতিল, আমরা হলো হক। অথচ দুইজনের হাতে তবলিগ জামাতের বই ফাদাইলে আমল, দুইজনই এক এক জায়গা থেকে এসেছে। সবাই 40 দিনে বের হয়, কেউ 39-এ না, কেউ 41-এ না, সবাই 40-এ। সবার নীতি এক, কর্ম এক, পদ্ধতি এক, শুধুমাত্র দুনিয়াবি কারণে এখন এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলতেছে। এটা ফতোয়া। দায়িত্বশীল মানুষ খুঁজে পাবেন না। হুজুর এমন এমন কর্মকাণ্ড করতেছে ইহুদি খ্রিস্টান করতে যেটা ভয় পায়। ঢাকার এত বড় একটা কমার্শিয়াল প্লেস, জ্যামে আটকে গেছে মানুষ। টঙ্গী বাটা গেটের পাশে 1 থেকে 150 লাঠি হবে। কি ভাই, ভুল বললাম নাকি? কতগুলি হতে পারে? প্রায় 1 থেকে 150 আমরা জ্যামে আটকে থেকে গুনলাম, লাঠি হাতে করে করে দাঁড়িয়ে আছে। অথচ তাদের হাতে থাকার কথা কোরআন এবং সহিহ হাদিসের বই। কত কষ্ট করে দূর থেকে এসেছে দাওয়াত দিতে, কিন্তু তাদের হাতে এখন লাঠি। তাই আমি দুঃখ করে বলি, ওরা যখন মারামারি লাগে বোঝে কিভাবে যে কোন গ্রুপের মাথায় বাড়ি দেব? সবই তো এক, সবই তো প্রায় 5 কলি, সবার মাথায় গায়ে টুপলা, সবাই তো ল্যাপ খাতা নিয়ে বাসা থেকে বের হইলো, তো বাড়িটা দেয় কিভাবে? তো যার ফতুয়াতে মারামারি বন্ধ হবে। এখন মামুনুল হক খালি কঠিন বজ্র কণ্ঠে ঘোষণা দেবে, দেওবন্দের আলেম ওলামা 10 জন দাঁড়িয়ে বলবে, আর একটা রক্ত ঝরলে খবর করে দেব তোমাদের, কেউ মারামারি করবে না। তুমিও আমার ভাই, আমিও তোমার ভাই, জুবায়ের আমার ভাই, সাদ আমার ভাই, কারো সাথে কারো দ্বন্দ্ব না। আগামী জোহর নামাজের পরে আমরা ভাই ভাই এক হয়ে যাব, মারামারি কমতে না বাধ্য। তা আমরা আশা করেছিলাম এমন একটা ফতোয়া আসবে, ফতোয়া আসছে, বিশাল বড় মুফতি ফতোয়া দিচ্ছে 7 গ্রুপ কাফের। তো মারামারি আরো বাড়ে না কমে? আজকে না, আজকে ফতোয়া দিয়েছে অফিসিয়াল ভাবে, আরটিভিতে না কোথায় দেখলাম যে জুবায়ের গ্রুপের সিদ্ধান্ত 7 গ্রুপ নাকি কাফের। অথচ লক্ষ লক্ষ তাদের অনুসারী, তারা সালাত আদায় করে, কাফের বললেন কিভাবে? 1 ফতোয়া। 2, আল্লাহর ঘর মসজিদের থেকে পবিত্র জায়গা আল্লাহর মাটির উপরে আছে, এটা আপনার মনে হলো? সেই মসজিদের ভিতরে সিঁড়ির উপরে হুজুর সঙ্গম করতেছে, কুকাম করতেছে, সেটার নামও দিচ্ছে ধর্মীয়। হিল্লা বিবাহ দিচ্ছে। 1450 বছর আগে রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করেছেন। হিল্লা বিবাহ মানে হলো ভাড়া করা পাঁঠা। এর কোনো পদ্ধতি শরীয়তে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু 1450 বছর আগে বলে গিয়েছেন, কেউ যদি হিল্লা বিবাহকারীকে অথবা যাকে বিবাহ করা হলো এই 2 জনকে আমার সামনে উপস্থিত করতে পারো, আমি পিটাবো, মন মতো পিটাবো তাদের ধরে। এরকম কথা শরীয়তে নাই যে একজন বউ ছেড়ে দেবে রাগের মাথায়, আর একজন একটু পরে বিয়ে করে 20 মিনিট পরে সহবাস করে ছেড়ে দেবে। এই রকম নীতি রামায়ণেও লেখা নাই। এই 2024 সালে এই কুকাম করতেছে একটা হুজুর মানুষ ফতোয়া দিয়ে। গাজীপুরের ইশরাত হোসেন আশেকি নামে এক ভণ্ড আল্লাহর ঘরের ভিতরে কুকাম করেছে, দেখেছেন নাকি? তারপরে বিশাল বড় এক মুফতি ফতোয়া দিচ্ছে, যারা নামাজ কাজা করে ফেলেছেন ইতিপূর্বে, প্রত্যেক ওয়াক্ত হিসাব করে জীবিত হোক মৃত মানুষ হোক 1.25 কেজি করে আটা দান করবেন। এ ফতোয়া মেড ইন চায়না, এটা রাসূলের হাদিস না, মানুষ তৈরি করেছে শয়তানি কথা। অথচ লোকটা যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার অতীতের ভুল তুমি ক্ষমা করো, আল্লাহ বলতেছে শুধু ক্ষমা হবে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই লোকটার তওবা করার কারণে অতীতের সব গুনাহকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে।
ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, লোকটা বেশি বেশি নেক কর্ম করার কারণে তার অতীতের ভুলগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সেই মুফতি ফতোয়া দিতে পারে সোয়া কেজি করে আটা দান করলে প্রতি ওয়াক্তে নামাজের কাজা হবে। এর থেকে নোংরা নীতি ফতোয়া কি হতে পারে সমাজে? এভাবেই চলছে সমাজ। আব্দুল কাদের জিলানীর একজন খাস মুরিদ রাতে এসে বলতেছে, ফজর সালাত পড়ে, পীর সাহেব হুজুর, আমার তো এক রাত্রে স্বপ্ন দোষ হয়েছে 80 বার। কেন এরকম হলো? তো বলে আমি তো জানি না, আমি তো ভয় পেয়ে গেছি, কি করা যায়? তো হুজুর ফতোয়া দিচ্ছে, চিন্তা করো না, আমার মুরিদ হওয়ার পরে দেখা গেল যে তোমার জীবনে 80 বার জিনা ব্যভিচার আছে, আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য 80 বার স্বপ্ন দোষ করাইলো। পাবলিক বলতেছে আল্লাহু আকবার। পাবলিকের সামনে, লক্ষ লক্ষ শ্রোতার সামনে, হাজার হাজার মানুষের সামনে এভাবে রাসূলের দিনকে বিকৃত করে আমাদের দেশে ভণ্ডামি করা চলতেছে কিনা বলেন? এই ফতোয়া কে তোমাকে শিক্ষা দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমানত পালন করা একজন মুফতির, যেই মুফতি আমাদের দেশে 3 মিনিট পর পর ডেলিভারি হয়। এক এক মুফতির এক এক গঠন। আর মুফতি যদি সমাজে নাম করা হতে চায়, আহলে হাদিসদের গালি দেওয়া ছাড়া কোনো পথ নাই। কোন মুফতি যদি বড় মুফতি হতে চায়, তার তরিকার ভিতরে, তার মাযহাবের ভিতরে যদি নাম করা হতে চায়, তাকে তার আহলে হাদিসদেরকে গালি দিতেই হবে, ডক্টর জাকির নায়েককে কাফের বলতেই হবে, নইলে তাকে কেউ চেনে না। এই হলো সমাজের গরু ছাগলের মতো মুফতি বের হচ্ছে। এই মুফতিরা দায়িত্বহীন কথা বলে গোটা ইসলামটাকে মানুষের সামনে হাসির পাত্র করে দিচ্ছে।